गुलामाने मोहम्मद जान देने से नहीं डरते, ये सर कट जाए ना रहा जाए कुछ परवाह नहीं करते। নবীর সত্যিকার উম্মত কখনো জীবন দিতে ভয় করে না। রিসালাত হৃদয়ে স্থাপন করেছে, মৃত্যু যতক্ষণ না আসবে রিসালাতের ধ্বনি চলবে চলবে চলবেই চলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মারহাবা বলেন, আরো জোরে কান মারহাবা। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার বিনে গো আপন বলতে কেহ। এবার বলেন রিসালাতের স্লোগান দিয়ে কি লাভ হয়েছে না লস হয়েছে? তারা বলেন তো বাজান, সাহাবায়ে কেরাম আমার নবী রিসালাতকে মানছে কিনা? কথা কয় না। কলমা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই। রিসালাত মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী রাসূল ছিলেন কিনা। আমরা পড়েছি, সারারা পড়াইছে, কিছু আছে নবী, কিছু আছে নবী ও রাসূল। যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে ওনারা হলো নবী ও রাসূল। যাদেরকে আল্লাহ নবী কইরা পাঠাইছে কিন্তু আসমানি কিতাব দেয় নাই ওনারা হলো নবী। ইরশাদ হচ্ছে সুম্মা আরসালনা মূসা ওয়া আখাউ হারুনা। মূসা নবী, নবী ও রাসূল। তাওরাত কিতাব আল্লাহ পাক মূসা নবীকে দিয়েছে। ওয়া আখাউ হারুনা, হারুন নবী রাসূল নয় কিন্তু তিনি নবী। যাকে আল্লাহ কিতাব দিয়েছে তিনি রাসূল, এটাকে বলে রিসালাত। আল্লাহ পাক আমার নবীকে আসমানি কিতাব দিয়েছে কি দেয় নাই? আল্লাহ কোরআনে বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন, ও বন্ধু ইয়াসিন, ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআন শরীফের কসম খাইয়া কই আল্লাহ কোরআন শরীফের কসম খাইয়া বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্না হারফে মুশাব্বা বিল ফিল। লামিনার লামটাকে লামে তাকিদ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। লামে তাকিদ। আল্লাহ বলেন নিশ্চয়ই অবশ্যই ও নবী আপনি রিসালাত ওয়ালা নবী, আপনার রিসালাত আছে। এত কিছু করার পর মক্কার মধ্যে কিছু মুনাফিক, মদিনার মধ্যে কিছু মুনাফিক নবীর রিসালাতকে ঢেকে দিয়ে টুপি দাড়ি পাগড়ি ঢিলা কুলুপ আজকা কুত্তা আজকান জামা লইয়া আমার নবীর কাছে আইসা বলে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ মুসলমানি শুরুতে নবীর কাছে আইসা কয় আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনলাম। বলেন আল্লাহকে মানা ভালো কাজ কিনা? পরকাল মানা ভালো কাজ কিনা? এই দুইটা ভালো কাজ করার পরেও আমার আল্লাহ পাক বলে ওয়া মা হুম বিমুমিনিন, একটাও মুমিন না। ও নবী কেন তারা মুমিন হবে না? ও আল্লাহ কেন তারা মুমিন হবে না? আই হ্যাভ এ সুইটেবল তাফসির হুইচ ইজ দ্য হোলি কোরআন পাবলিশড ফ্রম ইন্ডিয়া। এই পাবলিশড ফ্রম ইন্ডিয়া দ্য হোলি কোরআন একটা তাফসির আছে আমার কাছে, ইংরেজি কিতাব। ওইখানে পাইলাম আল্লাহকে মানা ভালো, পরকাল মানা ভালো, কিন্তু আল্লাহ কেন বলে আর মুমিন না? তার পিছনে কারণটা কি? আমার আল্লাহ পাক বলেন ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, you are middle center for two side, one side Allah and other side after death. ও নবী গো, তারা আল্লাহকে মানে পরকালকে মানে, কিন্তু আপনি হইলেন আল্লাহ এবং পরকাল দুই দিক পাওয়ার মধ্যমণি। আপনি নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, আপনি নবীকে বাদ দিয়ে পরকাল পাওয়া যাবে না। তারা তাওহীদ মেনেছে, তারা দ্বীন ইসলাম মেনেছে, পরকাল মেনেছে, কিন্তু রিসালাত না মানার কারণে ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহকে মেনেছে, পরকাল মেনেছে, তাকবীরের স্লোগান দিয়েছে, দ্বীন ইসলামের স্লোগান দিয়েছে, কিন্তু নারা রিসালাতকে ফালতু বলে ইমানদারের অন্তরে কষ্ট দিয়েছে, আঘাত করেছে। আল্লাহকে ওরা মুমিন নয়, মুমিন নয়। এখন যদি বলেন এরা ওয়াজ করে, এদের টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু কালু আমান্না বিল্লাহ। যখন মুমিনের কাছে যায়, মসজিদে যায়, যাকে আমরা ঈমান আনছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন মন্দিরে যায়, যাকে আমরা তোমগুলো আছি। আরে কথা কয় না।
কোরআন শরীফ যদি দেখাইতে না পারে আমি কত কোটি টাকা বাজেট করবেন। এখানে কোরআন শরীফ আছে, আমার জরিমানা আপনারা কত করবেন? আল্লাহ পাক বলেছেন মুনাফিক সম্প্রদায় টুপি দাঁড়িয়ে লইয়া মসজিদেও যায়, মন্দিরেও যায়, মসজিদে যায় কয় আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাকে শয়তানের কাছে যায়, মূর্তির কাছে যায়, যাইয়া কয় ইন্না মাকুম, আমরা তুমগুর লগেও আছি। এই কথা বলেন ঠিক কিনা? রে এরকম একটা যুগ আসেনি রে। কবি নজরুল ইসলাম কত আগে বলে গেছে, আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে, চল মুর্শিদের বাজারে। এখন ইমান বেচা কিনা হয়, ঠিক কিনা বলেন? আরে কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে, চল মুর্শিদের বাজারে। এবার বলেন তাকবীরের সাথে রিসালাত আছে না নাই? সবাই কোন? আমরা কি আমাদের নবীকে রসুল মানি নাই? ইমানে পড়ি নাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলিহি, পড়ছি কিনা? ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে। আমরা মুক্তবে পড়াইছেন এই কলমাটি। রসুল মানলাম, রিসালাত মানতে পারতাম না। আমাদের চেয়ারম্যান মানলাম, স্লোগান দিতে পারতাম না। মেম্বার মানলাম, স্লোগান দিতে পারতাম না। কেন রে? স্যার আমাদের চেয়ারম্যান মানি, স্লোগান দিলে একটু সমস্যা, ইমামতির ঝামেলা। কত টাটকা মুনাফিক! কথা বলেন ঠিক কিনা বলেন? গুলামানে মোহাম্মদ जान देने से नहीं डरते, ये सर कट जाए ना रहा जाए, कुछ परवाह नहीं करते। নবীর সত্যিকার উম্মত কখনো জীবন দিতে ভয় করে না। রিসালাত হৃদয়ে স্থাপন করেছে, মৃত্যু যতক্ষণ না আসবে রিসালাতের ধ্বনি চলবে চলবে চলবেই চলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মারহাবা বলেন, আর জোরে কান মারহাবা। আমার দয়াল নবী বিনে গো আপন, হ্যাঁ বলতে কেহ নাই জগতে, আমার মায়ার বিনে গো আপন, হ্যাঁ বলতে কেহ। এবার বলেন রিসালাতের স্লোগান দিয়ে কি লাভ হয়েছে না লস হয়েছে?